वृष्टि विशालाय नमः। प्रकटम प्रकटम। আমিও চমকে গিয়েছিলাম যখন প্রথম ওকে দেখেছিলাম। জননী, এ হলো বিলাসিনী, আমার সহধর্মিনী। আমিও চমকে গিয়েছিলাম যখন প্রথম ওকে দেখেছিলাম। জননী, এ হলো বিলাসিনী, আমার সহধর্মিনী, আর এরা আমার দুই সন্তান, প্রণব, নিবেদিতা। আরে এসব কিছু দরকার নেই, এসব আমার পছন্দও হয় না। বড়দের দেখলে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হয় শিখিয়েছেন আমার গুরুদেব। ওনার মাথা খারাপ হয়ে গেছে, এইসব তো নিজেকে ছোট করা। তাছাড়া আমি আশ্রম যাওয়ার মতো বয়স্ক হইনি, জাস্ট 40। বোধহয় 44। শোনো, একটু মুখ বন্ধ করে থাকো তুমি। ছাড়ো না, ও নিজের আশ্রম থেকে যা শিখে এসেছে তাই করেছে। প্রণব, নিবেদিতা, ও হলো জননী। এরপর থেকে ও আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। আমরা যেমন সবাই একসাথে থাকি, ও আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, চলো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আমি ওকে একটু ঘুরিয়ে আনছি। এসো। তোকে বাবা মায়ের ছবি দেখাই। আমাদের দুজনকে এইভাবে দেখে তারা নিশ্চয়ই খুব খুশি হচ্ছে। জননী, তাকাও এদিকে। আজকে থেকে এই বাড়িটা তোমারও। তুমি এখানে তোমার যেভাবে ইচ্ছে হয় থাকতে পারো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এসো। আর এত কেঁদো না। ওখানে একটা পীঠের কাছে একটা গ্রন্থ রয়েছে।
সাথে 18টা খণ্ড আছে। ওই মহাযোগ এক এক গ্রন্থ শেষ করার সাথে আমার শরীরের এক এক অংশ আসতে শুরু হলো। 18টা খণ্ডে 18টা অংশ, আর ওই 19তম খণ্ড ওই চন্দনের পিঠের ভেতরে রয়েছে। ওটা খুলে দেখ তুই। ঠিক আছে বাবা, জীবিত অবস্থায় আমি যেটা করতে পারিনি সেটা আপনি মারা যাওয়ার পরে করেছেন। আপনাকে জীবিত করার দায়িত্ব আমার। এটা কি হলো? সেদিন যেমন ওই বাংলোর ধ্বংসস্তূপে যখন ফটোটাকে ছুঁতে গেলাম তখন ওই রকমই আগুন লেগে গেল। ভয় পাস না, প্রথমে ওই আগুনটা নেভা। এটা কি হলো? এটা তো অকারণেই পুড়ে গেল। এবার আমি কি করব? আরে এটা কি? এটা এখানে কোত্থেকে এলো? মূর্খ, ওটাকে ছুরিস না তুই। তাল পাতায় লেখা শক্তি একটা মূলে, আর যেটা ধরে আছিস সেটা অন্য একটা মূল। ওটা তিনিই বলতে পারবেন যিনি লিখে গেছেন। কিছু লেখা আছে মনে হচ্ছে। ভালো করে মুছে দেখ। হ্যাঁ, বাবার বুকের ওপরে শত্রুর রক্ত দিতে হবে। এটা পড়ে তো কোনো কিছুই বুঝতে পারছি না। মনে হয় কোনো মন্ত্র লেখা আছে। এত নিরাশ হোস না, সবকিছুর জন্য একটা সময় থাকে। আসবে, নিশ্চয়ই আসবে। শোন, আমাকে জীবিত করার জন্য এত কষ্ট করছিস তুই। বাবা, ওই কাল চক্রকে গ্রহণ করাই হলো আমার শেষ লক্ষ্য। কাল চক্র ওই জঙ্গলের দেবীর আদেশ পেয়েছে। শুধু তাই নয়, ওই কাল চক্রগুলোকে নিজের বশে করে নেওয়া অত সহজ নয়। ওটার জন্য নাগমণি দরকার। নাগমণি অত সহজে কারণ নজরে পড়ে না। এতে শত্রুর রক্তের সাহায্য চাই। শত্রু? হ্যাঁ, বলুন বাবা, এমন কে আছে? হ্যাঁ? তোর শত্রুকে ঠিক কেমন দেখতে সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ওই দেখ। এ আমার শত্রু। শোন, শত্রুর রূপের থেকে শক্তিই হলো আসল ব্যাপার। তাকে দেখে ভুল করে ফেলিস না। সৌন্দর্যের বদলে কাজটাই বড়। সাধনার পথে অহংকারের কোনো জায়গায় নেই। রাগের বশে বুদ্ধি লোপ পায়। শত্রুকে বোঝ, দেখে কিছু হবে না। সাবধান। কি করছিস রে তুই? বাড়ির মঙ্গলের জন্য ধুনো দিচ্ছি। এ কি মা, সকাল সকাল ঘন্টার আওয়াজ! এ তো দেখছি শান্তিতেও ঘুমোতে দেয় না আমাদের। সকালে উঠে এইসব কাজ তোকে কে করতে বলেছে? আমি তো মনে করলাম বাড়িতে মনে হয় আগুন লেগে গেছে। এই, ধুনুর ধোয়া ভালো বিলাসিনী।
আপনি আবার তা বলে কি কোনো সময় নেই? ঘন্টা বাজিয়ে সবাইকে ডিস্টার্ব করে এসব করার খুব দরকার ছিল। ঘন্টা না বাজালে তুই কি করে জানবি ওর শ্রদ্ধা ভক্তি সম্বন্ধে? জাস্ট টু মাচ মা। টু মাছ না, তোমাদের টু মাছ। একদিন সকালবেলা উঠলে কেউ মরে যায় না। আরে ওর রুমে যাই করুক, আগুন লাগাক বা ধোয়া দিক, আমাদের ডিস্টার্ব না করলেই হলো। বেশ, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো মা, কাল থেকে তুমি বিকেলে ধুনো দিও। বিকেলেও লাগবে না, সকালেও লাগবে না। ধূপ দেখাতে গিয়ে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, কে ফেস করবে সেটা? যা করার ও নিজের রুমে গিয়ে করতে বলো। তোর হাসির কারণ কি? শত্রুর শত্রু হলো পরম মিত্র। মানে ওই নাগমণিকে পাওয়ার উপায় ওই বাড়িতেই আছে বাবা। দেখছিস সময় ভালো নয়, এগুলো ঠিক হবে না। এই অষ্টবক্রকে বাধা দেওয়ার সাহস কারুর হবে না। শাস্ত্র, ভয়, ভীতি, সময় এসব শক্তিহীনদের জন্য, এই অষ্টবক্রের জন্য নয়। এই অষ্টবক্র সময়কে পাল্টে দেওয়ারও ক্ষমতা রাখে। দেবসেনা, জলখাবার কি বানিয়েছিস মা? জননী সবজি বানাচ্ছে, আমি গরম গরম আলুর পরোটা বানিয়ে আনছি। ও, কোনো একটা শক্তি আমাকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। মালিকে আরে কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করছিস? দিদি যে জিনিসটা আনতে দিল এনেছিস? আসলে টাকা নিতে ভুলে গিয়েছিলাম, তাই নিতে এলাম। আরে তাহলে এখানে এতক্ষণ হাঁদার মতো দাঁড়িয়ে কি ভাবছিলি? যা টাকাটা নিয়ে দোকানে যা। আরে জননী, জননী কি হলো? কি হয়েছে তোর? আরে
কি হলো রে? কি হলো মা জননী? আরে হ্যাঁ, এত রক্ত বেরোচ্ছে। কি করে করলি বলতো? এত হুটোপাটি করার কি ছিল? সবকিছু তোমার জন্য হয়েছে। আরে দেবসেনা, ওকে নিয়ে যাও মা, একটু ব্যান্ডেড লাগিয়ে দাও। চল আমার সাথে চল। দেখে কাজ করবি তো, চল। এই তো হয়ে গেছে। দিদি খুব ব্যথা করছে। একটু সহ্য কর বাবু, দেখবি ঠিক হয়ে যাবে। আচ্ছা জননী, আঙ্গুলটা কি মোটা মোটা, ভালো, খুব ভালো মোটা। কোথায় মোটা? রক্ত, রক্ত কোথায়? হ্যাঁ ভীমা, কি হয়েছে? তোর হাত কেটে গেছে নাকি? রক্ত পড়ছে? আরে কিছু হয়নি, আরে ছাড় না বলছি, আরে আরে ছাড় না কেন আমাকে, ছটপট কিছু হয়নি। করছিস? আমি মলমটা নিয়ে আসছি, এখানেই দাঁড়া। বীরত্বের কাজ করেছিস ভেবে আমাকে মুখ দেখাতে এসেছিস? গুরুদেব, গুরুদেব আমি সাবধানেই নিয়ে আসছিলাম, এতে আমার কোনো ভুল নেই গুরুদেব। তুই যদি একটু লক্ষ্য রাখতিস তাহলে আর এটা হতো না। আমি সত্যি বলছি, এতে আমার কোনো দোষ নেই গুরুদেব। আবার সেই একই কথা বলছিস? হ্যাঁ? তোকে যদি আমি মারি তাহলে তুই কি আর বেঁচে থাকবি বলে ভেবেছিস? হাতের মুঠোয় আসা সুযোগটা নষ্ট করে দিলি। আমার হাতে আসা খাবার মুখে যাওয়ার আগেই শেষ করে দিলি। হ্যাঁ? এখন আর বুকে ওকে কোনো লাভ নেই। বাবা, তাহলে আমি এত সহজে হেরে যাব? না, এটা আমি সহ্য করব না, সহ্য করব না। কেন এমনটা হলো সেটা আগে চিন্তা কর। মানে সেই সময় ও কেন ওখানে এলো? মানে ওই বাড়িতে কোনো অন্য শক্তি আছে? সমস্যা কেন হলো সেটা চিন্তা না করে কি করে হয়েছে সেটা চিন্তা করাই বুদ্ধিমানের কাজ। ঠিক বলেছেন। ওম রুদ্র, হাওয়া হাওয়ামি। এটা সেই অর্ধ শিব নাগিনী। মহাগ্রন্থে এটার ব্যাপারে লেখা আছে, একবার পড়ে দেখ। অর্ধ শিব নাগিনী। কেন বাবা, আপনি আমার উপর ভরসা করতে পারছেন না? আপনি পাকে দেখিয়ে হাত বললেও সেটা আমি বিশ্বাস করিনি। হেয়ালি না করে স্পষ্ট করে বলুন। এটার একটা যোগ্য আছে ছেলে। হ্যাঁ, যোগ্য? হ্যাঁ,
হ্যাঁ, কি রকম যজ্ঞ? নারামূর্তি সর্পযজ্ঞ খুব ভালো করে করতে হবে। আমার কথা মন দিয়ে শোন। যে 5টা পুণ্য নদী আছে সেখানে যা, 5 কলসি জল আর 5 মুঠো মাটি আনতে হবে। তারপরে ওটাকে বলুন বাবা। একটুও ভুল করিস না, আমার প্রত্যেকটা কথা মনে রাখ, একটুও ভুল যেন না হয়। নিশ্চয়ই বাবা, যাতে কোনো রকম ভুল না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আপনি শুধু ওই 5টা নদীর নাম বলুন, তাহলেই যথেষ্ট। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, তুঙ্গাভদ্র। ঠিক আছে বাবা। ওম অগ্নায় নমঃ, ওম অগ্নায় নমঃ, ওম। অতি উত্তম, দারুণ করছিস তুই। এখন এই পোড়া মাটিটা বালির সাথে মিশিয়ে ওটা দিয়ে দড়ি বানা। বালি দিয়ে দড়ি তৈরি করব? কিভাবে বাবা? আগের সব কথা ভুলে যা তুই। এখন যেটা করতে হবে সেটাই শুধু চিন্তা কর। কিন্তু বালি দিয়ে ওটা আমি কি করে তৈরি করব? ধরে রাখতে পারবে না তো বাবা? মনে বিশ্বাস রাখ, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, না হলে কিন্তু হবে না। বালি দিয়ে, মাটি দিয়ে বা হাওয়া দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে হোক, বিশ্বাস রাখ, আমি যেটা বলছি সেটাই কর। বাকিটা তুই এমনি দেখতে পেয়ে যাবি। আচ্ছা বাবা। মোটা, নাটা, ওই 5টা নদী থেকে সংগ্রহ করে আনা জল নিয়ে এসো যাও। সংকল্প সিদ্ধি, কার্য সিদ্ধি, হাওয়া হাওয়ামি। ভয় পাস না, এটা শিবের আভূষণ। পূর্ণ আহুতির থালাটা দাও। এই সবটাকে 5টা টুকরো কর। হ্যাঁ? বাবা, সন্দেহ হারার কারণ, যা বলছি কর। আচ্ছা। এসব কি হচ্ছে?
এরা সবাই তোর আদেশ পালন করার জন্য প্রস্তুত। ওর নাম হলো সরভা। ও যে কোনো মানুষের মন নিজের বশে করে নিতে পারে। ওর পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটার নাম হলো প্রক্রভার্তিকা। প্রকৃতির যে কোনো বৃক্ষ ও সৃষ্টি করে দিতে পারে। প্রক্রভার্তিকা নিজের রূপ দেখা তুই। ওর নাম হলো বিদ্যুৎ। এক মুহূর্তে কোথা থেকে কোথায় চলে যাবে কেউ ধরতে পারবে না। এ হলো প্ররোচনা। ও যে কোনো প্রাণী বা পক্ষীর মধ্যে অনায়াসেই প্রবেশ করে যেতে পারে। পক্ষী হতে পারে, প্রাণী হতে পারে, বাঘ হতে পারে, আর হাতিও হতে পারে। আহা, কত সুবিধা এখন তোর দেখ। এ হলো গুরুধ্ব। ও যে কোনো জায়গাতে যেতে পারে। ও মাটির উপরে, জলে যে কোনো জায়গাতে হাঁটতে পারে। এই 5 জনকে নিজের বশীভূত করে আমার প্রয়োজন মতো ব্যবহার করব। আমার বাবাকে জীবিত করার মতো শক্তি আমাকে সঞ্চয় করতেই হবে। বাবা, শত্রুকে ধ্বংস করার জন্য শুধু দৈহিক শক্তি হলেই চলবে না, সর্পের যুক্তিও লাগবে। এবার বাবা, আমাদেরকে আর কেউ কিছুতেই হারাতে পারবে না। এবার থেকে আমরা শুধু জিততেই থাকবো। কথাটা মনে আছে তো? কোনো রকম ভুল যেন না ঠিক হয়। আছে। চলো। আপনার নামটা বলুন। প্রিন্সিপালের সাথে দেখা করার পারমিশন আছে? ভেতরে মিটিং চলছে। ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারেন। তোমরা এখানেই থাকো, আমি আসছি। ওম রক্তাক্সা। এই বছরে আসা নিউ অ্যাডমিশন স্টুডেন্টদের আমরা একটা নতুন... কে ম্যাডাম আপনি? সিকিউরিটি আপনাকে বলেনি যে ভিতরে মিটিং চলছে? দেখুন, পারমিশন না থাকলে এইভাবে ভিতরে আসবেন না। আপনি বাইরে দাঁড়ান, আমি ডেকে নিচ্ছি। স্যার, আমার নাম শোভা, এই কলেজের নতুন লেকচারার। আই এম সরি, আমি ভুলেই গিয়েছিলাম। দেখুন, ইনি হলেন মিস শ্রাবণীতা, আমাদের কলেজের নতুন লেকচারার। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার সাথে একটা পার্সোনাল কথা বলার ছিল, এখন বলতে পারি? ওকে, ক্যান উই পোস্টপোন দ্য মিটিং টু টুমরো? ওকে স্যার। ইউ মে লিভ নাও। শিওর স্যার। ইয়েস। মিস শ্রাবণীতা, আপনি ছেলেদের নিয়ে এসেছেন? আজকের পর থেকে আপনি হলেন এই কলেজের লেকচারার। আপনার ছেলেরা আমাদের স্টুডেন্টস। অর্ডার টাইপ হবে, বাট আপনি আজকে ডিউটি স্টার্ট করতে পারেন। দ্যাটস গুড। দেখলে বাবা, সাপের একটা মাত্র টুকরোর কাজ
যদি সাপের এক একটা টুকরো এত চালাক হয়ে থাকে তাহলে ওই টুকরো দিয়ে তৈরি পূর্ণ একটা সাপ সমগ্র সংসারকেই তো গিলে খেয়ে ফেলতো। বুঝলি, সব কিছুরই কারণ আছে, পরে তুই সব বুঝতে পারবি। সে যাই হোক, ওই ব্রহ্মাস্ত্র ঠিক জায়গাতে পৌঁছে গেছে। যে কোনো ভাবেই হোক না কেন চুটকি চুটকি বাজিয়ে আমি সব ধ্বংস করে দেব। আমার শরীরে এখন হাজার হাতির শক্তি। দেখতে থাকুন, এরপরে আমি ওদেরকে কেমন করে খেলাই, দেখতে থাকুন। তোর এই বাড়িতে প্রবেশ করার কোনো যোগ্যতা নেই। এইটা নাগ দেবতা বাস করার জায়গা। এখানে তোর মতন বিষধর সাপের কোনো জায়গা নেই। এক্ষুনি তুই এইখান থেকে চলে যা। আমাদের কতটা শক্তি আছে তুই এখনো জানিস না। তোমরা আমাদের নাগের ব্যাপারে জানো না। গিয়ে তোমার দেব নাগিনীকে জিজ্ঞাসা করো অষ্টবক্রের পরাক্রম ঠিক কাকে বলে। তুই এখনো দেব নাগিনীর ব্যাপারে জানিস না। সেটা দরকার নেই। আমার জন্য এই অষ্টবক্র আর ওর বাবাই আমার সর্বস্ব। তুই এখনো দেব নাগিনীর ব্যাপারে জানিস না। এই জীবনের ভিক্ষা দিয়েছেন উনি, মৃত্যুর জন্য তৈরি আমি। তোমার মতো 10টা নাগকে মেরে ফেলতেও রাজি আমি। ম্যাডাম, ওখানে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। আরে ম্যাডাম, কেন দাঁড়িয়ে আছেন এখানে? ভেতরে আসুন না। এই তো আসছি। আসুন ম্যাডাম, আসুন। জননী, কি হয়েছে জননী? তো চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন? কলেজে কোনো ঝামেলা হয়েছে নাকি রে? কেউ তোকে কিছু বলেছে? হ্যাঁ দিদি, একটা বড় ঘটনা ঘটেছিল, আর আজকে এই ম্যাডাম এসেই আমাকে বাঁচিয়েছেন। কি হয়েছে জননী, ঠিক করে বল। ও আমার দিদি দেবসেনা। নমস্কার। দিদি, তুমি থাকার সময় ওরা কি ভালো করে আমাকে নিয়ে গেল, কিন্তু তারপরে যা হলো কি বলবো। আমার তো ভাবলেই এখনো হাত পা কাঁপছে। তাই নাকি? কি এমন হলো তোর মা? তুই সকালে যখন গিয়েছিলি তখন তো সব ঠিকই ছিল। আমি তো তোকে দেখে মনে মনে কত খুশি হয়েছিলাম। আরে, ওরা আমাকে অন্য কেউ ভেবে অত সম্মান দিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা যে আমি নই সেটা জানার পরে ওরা হঠাৎ করে সবাই মিলে আমাকেই দোষ দিতে শুরু করলো। ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান। জয়নগর যাবে দাদা? আসুন। উঠে পড়। চলো।
তো আমরা কোথায় চলে এসেছি রে? দিদি আমার কিন্তু খুব ভয় করছে। কিচ্ছু হবে না জননী, ভয় পাস না। জননী, দিদি জননী, জননী, দিদি আমার খুব ভয় করছে। জননী, জননী, জননী পালা, জোরে দৌড়া জননী, পালা, আরো জোরে। জননী সাবধানে। জননী, জননী, দিদি জননী ভয় পাবি না। জননী, 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 জননীকে ছেড়ে দে। জননী, 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 জননী সাবধানে। সাবধানে। জননী, 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 জননী কি হলো জননী? জননী, জননী, জননী কিছু হয়নি তো? জননী চোখ খোল বোন। জননী, জননী চোখ খোল। জননী, জননী তুই ঠিক আছিস তো? দিদি সাবধান। ওই অটোওয়ালাটা আমাদের কোথায় ঘুরিয়ে নিয়ে এসে আমাদের এখানে নামিয়ে দিয়েছে, তারপরে যে ও কোথায় চলে গেছে বুঝতে পারছি না জননী। এবারে আমরা কি করব? দেখ জননী, তুই একদম ভয় পাস না। ওই সামনে একটু হাঁটলেই মেন রোড, ওখানে গেলে আমরা কিছু না কিছু পেয়েই যাব। চল চল। ওই অটোওয়ালাটা আমাদের কোথায় ঘুরিয়ে নিয়ে এসে আমাদের এখানে নামিয়ে দিয়েছে, তারপরে যে ও কোথায় চলে গেছে বুঝতে পারছি না জননী। এবারে আমরা কি করব? দেখ জননী, তুই একদম ভয় পাস না। ওই সামনে একটু হাঁটলেই মেন রোড, ওখানে গেলে আমরা কিছু না কিছু পেয়েই যাব। চল চল।